একটু ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে তো মেয়ের পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা। তো পরীক্ষা শুরু হয়ে গেল, তারপর মেয়েকে কলেজে দিয়ে আসা, তারপরে কী রান্না করবো। আপনার ভাইও আজকে সাথে গিয়েছিল, আপনার ভাই ছুটি নিয়েছিল, তো ওই জন্য দুজনে গিয়েছিলাম, গিয়ে মেয়েকে কলেজে পৌঁছে দিয়ে আসলাম। তারপরে আইসা বাসায় কী রান্না করবো তাগুলো নিয়ে রান্না বান্না চলছে। ছেলেকে নিয়ে, ছেলের বাবা আবার স্কুলে গেল, ঈশানতে স্কুলে দিয়ে আসলো। আজকে আর আমার ডিউটি করতে হবে না, যেহেতু ওর বাবা বাসায় আছে। তো দুপুর আজকে কী রান্না করবো, আজকে বেগুন দিয়ে মাছের তেল ভাজি করব, আর মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করবো, কারণ মাছগুলো একটু কড়া ভাজি হয়ে গেল। আর বিশেষ করে আজকে রান্নার মধ্যে এরকম একটা মুড নেই। বাসার মধ্যে আরেকটা দুর্ঘটনা হয়ে গেল। পাশের বাসার এক বোনের মা মারা গেছে, ওই জন্য মনটা একটু বেশি একটা এরকম ভালো না। তো ওই জন্য বেশি কিছু রান্না করবো না। কালকে একটু তরকারিও আছে, কালকে বাড়ির থেকে তরকারি নিয়ে আসছিলো, প্রসাদ নিয়ে আসছিলো, তো ওই জন্য আজকে 2 তরকারি রান্না করলাম। তো সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর বেগুন ভাজি করলাম। কালকে 2 রকম তরকারি আছে, ওই জন্য আজকে বেশি আর কিছু রান্না করবো না। তো আজকে মশলাটা কি দিলাম, শুধু সর্ষে কাঁচামরিচ আর কালি জিরা ফোড়ন দিয়েছি, আর একটু সামান্য একটু হলুদ গুঁড়েছি। কারণ ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মশলা দিলে এত ভালো লাগে না, যত কম মশলা খাওয়া যায়। কিন্তু ছেলে আবার একটু সর্ষে দিয়ে পছন্দ করে। ছেলে বাবা বলতেছে মাছ কেন বোনা করলাম না। আচ্ছা বলছি ঠিক আছে, ইলিশ মাছ আছে, আরেকদিন তোমাকে বোনা করে দেবো, ওই জন্য আজকে সর্ষে দিয়ে রান্না করলাম। এরকম সর্ষে দিয়ে পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে, ওই জন্য আজকে রান্না করে ফেললাম। খেতে অনেক ভালোই হয়েছিল। আর বাইরের ওয়েদারটা দেখেন, আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, কতটুকু পর পরে বৃষ্টি নেমে আসে। এখন আবার 1টা বেজে গেছে, মেয়েকে ছুটি হয়ে যাবে। তো আবার মেয়ের বাবারে বলছে যে ছেলেকে দিয়ে আসার সময় মেয়েকে নিয়ে আইসো। আর দেখেন বাইরে কিন্তু কতটুকু সময় পর পরে বৃষ্টি চলে আসে। আর ওইদিকে মেয়ে আসার আগে আমি বলতেছি যে মেয়ে আসা যেন দেখে পেটে খিদে লাগে যাবে। তো আমি রান্নাগুলো তাড়াহুড়া করে শেষ করে ফেলছি, কারণ যেহেতু কালকে তরকারি স্যার বেশি কিছু রান্না করবো না, দেরি করে লাভ নেই। 2 তরকারি রান্না করে ফেললাম তাড়াহুড়া করে। এই তো মাছ দিয়ে দিলাম। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, নতুন ইউজার ভাইদেরকে বলতেছি। ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আর আপনারা এই দেখেন, এরকম কিন্তু আমার বাসা থেকে বাইরের ভিউটা দেখতে অনেক ভালো লাগে। তো এই জন্য বেশিরভাগই বাইরের ভিউটা নেই, কারণ বাইরে তো বেশি একটা যাওয়া পড়ে না, যেন সবাই একসাথে যেতে পারি না। যেদিন যেতে পারি তো যেই আর বাইরে দেখানোর জন্য কী দেখাবো, আর বাইরের দৃশ্য, এই বাইরের দৃশ্যটাই আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তাই সবাইকে আমার এই বাইরের দৃশ্য দেখার জন্য সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। তার ওইদিকে আমার কিন্তু মাছের পাতলা ঝোলটা হয়ে যাচ্ছে সর্ষে দিয়ে। এরকম পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে। তো আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করে ফেললাম। এই তো এখন নামিয়ে নেব, আর ওইদিকে বেগুন ভাজি করে নেব। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। কিন্তু মন খারাপের জন্য কিন্তু নিয়ে আসছিলাম, আর ভিডিও করা হয় নাই, পরে ছবিও তোলা হয় নাই আজকে রান্নাগুলো। আর সন্ধ্যার সময় চাউমিন নিলাম খাওয়ার জন্য। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আজকাল ভিডিও দিতে পারলাম না।